নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না। এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে না। শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে, ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে? উনি কি পাকিস্তান পালাবে, মায়ানমারে পালাবে? ওনার পালানো তার জায়গায় নাই। পশ্চিমাদেরকে আশ্বস্ত করা জামাতের বরং বেশি দরকার হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কি অত কিছু দেখে? ওরা দেখে স্বার্থ। ডক্টর ইউনূসের সঙ্গে যে 3 দলের নেতারা গেলেন তাতে একটা ঐক্যমত্যের স্বাভাবিক, এটা একটা আশা, কারণ একসঙ্গে তারা গিয়েছেন। সবচেয়ে তাদের ঐক্যমতে সহায়তা করেছে আওয়ামী লীগ যখন ওইখানে ছিল। আওয়ামী লীগের কাছ থেকে তারা একসঙ্গে প্রতিরোধের সম্মুখীন হয়েছে, যদিও আমি মনে করি না যে বিএনপি কিংবা জামাতের প্রতি ওইখানে কোনো ওইরকম প্রতিরোধ আওয়ামী লীগ গড়ে তুলেছিল। আওয়ামী লীগ শুধুমাত্র ডক্টর ইউনূস এবং এনসিপিকে টার্গেট করেছিল, এবং কিন্তু ওইখানে দেখা গেল যে 3 গ্রুপ আবার এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস খুবই সফল। একটা ছবি দিয়ে উনি বলছেন যে বাংলাদেশ ইউনাইটেড নেশনস, মানে জাতিসংঘে বাংলাদেশ ঐক্যবদ্ধ। যদিও এটা খুবই হাস্যকর শোনায় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে হয়? ঐক্যবদ্ধ বাংলাদেশ মানে এই 3 দল দিয়ে আর ঐক্য তো হয় না। এখানে মেজর প্লেয়ার যারা আছে তারা মনে করেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং অন্যান্যরা, তারা তো নাই। তারপরেও ওনারা এক ধরনের যে লাইনে ওনারা আগাচ্ছিলেন গত 1 বছর ধরে, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা আদার্সকে নিঃশেষ করে নিজেদের যে ঐক্য সেটাকে দেখানোর, সেদিক থেকে সফল। কিন্তু জাতির জন্য আসলে এটা ঐক্য যদি বলেন তাহলে সেটা সফল না। মার্কিন প্রেসিডেন্ট যে কোনো একটা ভোটসভা দেয় প্রথম দিনে, এবং সেখানে রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে যান। সরকার প্রধানরা যারা দাওয়াত পান, একজন থাকেন, 2 জনকে দাওয়াত দেওয়া হয়, তুমি এবং তোমার পরিবারের আরেকজন থাকবে। সেটা যে লেভেলেরই থাকুক, রাষ্ট্রের প্রতিনিধি যারা থাকে তাদেরকে পায়। সেভাবে এবারও হয়েছে এবং অতীতেও সেটা হয়েছে। এটাও পাবলিকে বোঝানো যাচ্ছিল না জিনিসটা, যে এই ছবি নিয়ে সন্দেহ করার কোনো কারণ নয়। কারণ হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রেস টিম এত বড় রিস্ক নেবে না যে না আমরা একটা ভুয়া ছবি দিলাম। না, এটা ভুয়া ছবি হয় না। ছবিটা যদি ভুয়া হয়ে থাকে সেটা কিন্তু ইয়েদের তরফ থেকে ভুয়া, স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে ভুয়া। এবং আমি মনে করি যে সত্যিকার অর্থে স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে এটা ভুয়া। কারণ হচ্ছে এতগুলো নেতার সঙ্গে ট্রাম্প এবং তার বউ দাঁড়ায় থাকার ধৈর্য নাই। তারা একটা ছবি ফিক্সড করে দিয়েছে, ওই ছবির সাথে যারা যারা দাঁড়াইছে ওইখানে ওদের ছবিটাকে জাস্ট পেস্ট করে দিয়েছে। এটা কপি পেস্ট ছবি বলতে পারেন। সো ইউনূসকে বা আমাদের প্রেস টিমকে এটা দায়ী করার কোনো মানেই হয় না। যারা এগুলো করছে তারা মানে বোকার স্বর্গে বলবো। যে মার্কিন প্রেসিডেন্ট এবং মেলানিয়া তার সাথে ইউনূসের এবং তার মেয়ের সাথে পোজ দিচ্ছেন। আরে বাবা, পোজ দিচ্ছে তোমরা, যাই পোজ দিচ্ছ, ওদের পোজ দেওয়ার তো দরকার নাই। ওরা দাঁড়িয়ে থাকে, ওদের সাথে পোজ দিয়ে ধন্য হয়। এইটা ক্যাপশনটা একটা মানে এটা একবারে নিজেদেরকে মানে বড় করে তোলা বা ভুল বিষয়টা। মূল বিষয়টা হচ্ছে তারা পোজ দেয় না, তাদের সাথে গিয়ে আপনারা পোজ দেন। এবং এটাও প্রমাণিত হয়েছে যে ছবিটা এখন গেছে তাদের সাথেই তো পোজ দিচ্ছে, তারা দেয় নাই। এবং ওই পোস্ট তারা সব নেতাদেরকে লাগাই দিচ্ছে, একই জিনিস। এটা পাগলও তো বুঝে যে ওরা একইভাবে আঙ্গুল তুলে থাকবে কেন, একইভাবে দাঁড়ানো থাকবে কেন। এটা জাস্ট কপি পেস্ট ছবি ছিল। যারা এটার বিরোধিতা করছে তারা যেমন বোকামি করছে, যারা এটা নিয়ে গর্ব করছে তারা আরো বড় গর্ব। জামাতের একটা বড় হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশে একটা তালেবান রাষ্ট্র হবে, এই ধরনের একটা বড় প্রপাগান্ডা আছে। মৌলবাদী রাষ্ট্র হবে, কারণ তার কিছু কিছু লক্ষণ পশ্চিমারা দেখে। পশ্চিমাদেরকে আশ্বস্ত করা জামাতের বরং বেশি দরকার হয়ে গেছে। সেজন্য তারাই লবিং করছে যাতে করে এই বৈঠকগুলো হয়, এবং তারা যে ইমপ্রেশন পাবলিককে দিতে পারে, দেখো তোমরা যে পশ্চিমাদেরকে করো, তারাও কিন্তু আমাদেরকে চাচ্ছে। তোমরা শুধু মনে করো না যে তালেবান আর পাকিস্তান আমাদেরকে চাচ্ছে। দিস ইজ দ্য রিজন। সেই জন্য তারা নিজেদের করে। আর জামাত ইসলামের একটা স্ট্রং হোল্ড তো আপনার মার্কিন এমবেসি তো আছে। আপনি জানেন বোধহয় মার্কিন এমবেসিতে অনেক জামাতিরা অনেক আগে থেকেই কাজ করে। অনেক, আমি নাম বললামই না, সেগুলো তারা অনেক আগে থেকেই ওই পেশায় ঢুকেছে এবং তারা এই লবি মেনটেন করে। জামাতের সাথে ওদের স্ট্রং রিলেশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইভেন ওদের জামাত একবার তাদের নেতা অ্যাম্বাসেডর কোথায় যাবে হরতালেই প্রত্যাহার করে দিল যাতে করে অ্যাম্বাসেডর যেতে পারে। মানে গিভ অ্যান্ড টেক রিলেশন তাদের আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে কি অত কিছু দেখে? ওরা দেখে স্বার্থ। ওরা যদি এইগুলোই দেখতো তাহলে পাকিস্তানে কি তালেবান সরকার করতো, বা অন্য যে কোনো দেশে ওদের তো এই তালেবান সরকারকেও তো তারা আনছে। তালেবানরা এক সময় তাদের ছিল না? তালেবানরা যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন কি ছিল?
তাদের এই ছিল। তো ওরা আসলে দেখে ওদের স্বার্থ, বাকিগুলো বোগাস, যে কে মৌলবাদী আর কে নন মৌলবাদী হচ্ছে। এই দলগুলো যারা বিদেশে বসে থাকে ওরা কিন্তু দেশ থেকে বিচ্ছিন্ন থাকে এক ধরনের, তারা কিন্তু তাদের মন প্রাণ কিন্তু বাংলাদেশে পড়ে থাকে। তো তারা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে ওইভাবে আর অংশগ্রহণ করতে পারে না, যেহেতু তারা অন্য দেশের নাগরিক হয়ে যায়। তো তারা তাদের একটা শিকড়ের সন্ধান খুঁজে পায় বাংলাদেশের রাজনীতি নিয়ে। আবার বাংলাদেশের রাজনীতি করলে তাদের লাভও হয়। এখানে ব্যাংক বলেন, অমুক বলেন, তমুক বলেন, যে সমস্ত সুযোগ সুবিধা তারা প্রবাসী হিসেবে পায়, তারপরে নির্বাচনের সুযোগ পায়। বহু প্রবাসী কিন্তু ইলেকশন করে, আপনি দেখেছেন। ইভেন সিলেটে তো দেখছেন এক মেয়র পর্যন্ত হয়েছে লন্ডন থেকে আইসা। সো এই সুযোগটা তারা, এই সুযোগ সুবিধার জন্য তারা এই লিয়াজোটা মেনটেন করে। আরেকটা বিষয় হচ্ছে যে মেইন স্ট্রিম পলিটিক্স যে করার যে যোগ্যতা, যেটুকু লেগে থাকা, এরা তো বেশিরভাগই সেকেন্ড জেনারেশন। সো ওদের সেটা আর পারে না। যেমন আমাদের টিউলিপ মনে করেন, ফার্স্ট জেনারেশন, সে কিন্তু মানে তার ফ্যামিলিতে সেই সেকেন্ড জেনারেশন বলবো, তার ইয়েটা ছিল, ওই যে আপনার মা ছিল, সে যাই ওইখানে বর্ন এন্ড বর্ডার। সো সে যেটাতে গ্রহণ করতে পারছে। আমি ভুল বলছি, সেকেন্ড জেনারেশন না, ওদের যাগুলো অন্যরা যাচ্ছে ওটা ফার্স্ট জেনারেশন। ওরা যাচ্ছে, ওদের ছেলে মেয়েরা হয়তো মেইন স্ট্রিম রাজনীতিতে গ্রহণ করতে পারবে। সো এই যে দূরত্বটা, এটা দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য তারা এই রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়। আর বর্তমান সময়ে যেটা, আমি এটা খুব সমালোচনা করতাম এক সময়, ঠিক এই মুহূর্তে আমি করছি না। কারণ যে মুহূর্তে আপনি দেশের মধ্যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখেন, তার বলার অধিকার কোথাও নাই, তাকে রাস্তায় বের হলে আপনি গ্রেপ্তার করেন, সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করেন আপনি, তো সেই সময় তো তারা বাইরে আশ্রয় নেবে। অনেকে বলে যে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে। ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে? উনি কি পাকিস্তান পালাবে, মায়ানমারে পালাবে? ওনার পালানো তার জায়গায় নাই। হয় ইন্ডিয়া যাবে, নয় লন্ডন যাবে, নয় আমেরিকায় যাবে। এই কয়টা দেশেই তো যাওয়ার মতো। তো উনি যেখানে সেফ ফিল করেন সেখানে যাবেন। 71-এ হয়তো আমাদের লোকেরা ইন্ডিয়াতে গিয়েছিল। সো এই জন্য তার ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে বরং তারা রাজনীতি করতে পারছে না, যেটা পশ্চিমা দেশগুলোতে তারা এক ধরনের দোকান খুলে রাজনীতি করছে, যেটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করে, বিএনপি আমলে, সব আমলের করছে, জাতীয় পার্টি, সব রাজনৈতিক দলের শাখা আছে, আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে বা অন্যান্য দেশ রাষ্ট্রগুলোতে যেখানে সুযোগ আছে। যদিও আমাদের এখানে ইলেকশন কমিশনে যেটা আরপিও আইন যেটা আছে, যে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের বাইরে শাখা থাকার সুযোগ নাই। নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগও তারা, আমার যতটুকু ধারণা, আওয়ামী লীগে তারা অংশগ্রহণ করতে দেবে না। জাতীয় পার্টির ভাগ্য আমি এখনো জানি না, জাতীয় পার্টি 14 দল, ওদের ব্যাপারে কি হবে। বাট আওয়ামী লীগের ব্যাপারে তো শিওর যে এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ রাজনীতিতে ওই ইলেকশনে পার্টিসিপেট করতে দেবেন, এবং এরা সবাই একমত যে আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারে। আজকে আমি একজন অ্যাক্টিভিস্টের দেখছিলাম, যে বলছে আওয়ামী লীগকে কেন এরা রাজনীতিতে, যে শায়ার আপনি দেখেছেন বোধহয়, তার লন্ডনে থাকে, সে বলছে যে সে বিএনপির জন্য দীর্ঘদিন কাজ করছে। দেখেছি আমরা অতীতে, বিএনপির জন্য বলবো না, যে বাংলাদেশের সরকার হটানোর ব্যাপারে, শেখ হাসিনার সরকার হটানোর ব্যাপারে তারা কাজ করছে অ্যাক্টিভিস্ট হিসাবে। সে আজকে বলছে, দেখলাম একটা খুব আশ্চর্যজনক, আপনিও বোধহয় দেখেছেন, যে আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না। এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে, তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে না। তার মানে হচ্ছে কি, দেশের মধ্যে এটা উপলব্ধি হয়েছে, যারা আওয়ামী লীগকে হটিয়েছে তারা এখন উপলব্ধি করেছে আওয়ামী লীগ এখনো যদি রাজনীতি করে তাদের জন্য আতঙ্ক। তো তাদেরকে বাদ দিয়ে তারা শেখ হাসিনা যে স্টাইলে নির্বাচন করেছে, সে স্টাইলে নির্বাচন করে নিজেরা ভাগ বাটোয়ারা করবে। এটুকু হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে, মোটেও গ্রহণযোগ্যতা পাবে না দেশের মানুষের কাছে, আন্তর্জাতিক পর্যায়ে অন্তত দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আন্তর্জাতিক পরের ব্যাপার। আপনি কয়েকদিন আগে একটা জরিপে দেখেছেন, 45% লোক বলে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। 45%। তো 45% লোক যদি বলে যে এরকম ভুয়া নির্বাচন হবে যদি আওয়ামী লীগ ছাড়া হয়, তো বাকিগুলো কি হবে? ইন্টারন্যাশনালি তো প্রশ্নই আসে না। যদিও জাতিসংঘ সহ অন্যান্য লোকদের থেকে তারা বলাচ্ছে যে যদি এটা ইলেকশন যদি পার্টিসিপেটরি, শুধুমাত্র দল নির্ভর হয় না, ব্যক্তি নির্ভর, আমরা ভোট দিলে হয়ে যাবে। আর ভোট দেবে কোথায়? ওরা তো ভোট দিতেই যাবে না, তার প্রার্থী নেই, সে কারো ভোট দেবে? কলা গাছকে ভোট দিতে যাবে না। তো এই সেন্সে আমি বলবো যে এই নির্বাচন মোটেও গ্রহণযোগ্য হবে না। তারপরও আমি মনে করি যে, আমরা সবাই মনে করি যে একটা ইলেকশন হোক বাবা, ডক্টর ইউনূস বিদায় নিক, দেশের মধ্যে একটু স্থিতিশীলতা আসুক। আজকে বাংলাদেশ স্থবির হয়ে গেছে, প্রশাসনে কোনো কাজ হচ্ছে না, পুলিশ কোনো কাজ করে না, আর্মি ডেপ্লয়মেন্ট যাদের করছে তারা কোনো কিছু কাজ করে না। এরকম একটা রাষ্ট্র চলতে পারে না। এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনূসের বিদায় নেওয়া উচিত। উনি বিদায় নিয়ে যদি একটা নির্বাচিত সরকার, দেশ এটা কালাচোরার সরকার হোক, মানুষ এটাকেই গ্রহণ করবে।